বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজ আমি পল্লব সাহিত্য এবং তার ধর্ম আন্দোলন নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। পল্লব সভ্যতা কেবলমাত্র তার স্থাপত্য ভাস্কর্যের মধ্যেই বিকশিত হয়নি। প্রাকৃত ও সংস্কৃত সাহিত্যের ক্ষেত্রেও পল্লব যুগ বিশেষ অগ্রগতি হয়। বিখ্যাত কবি ভারবী পল্লব সিংহ বিষ্ণুর রাজসভায় ছিলেন। সংস্কৃত গদ্যের শ্রেষ্ঠ রূপকার দণ্ডিন দ্বিতীয় নরসিংহবর্মনের রাজসভায় ছিলেন। কাঞ্চি ছিল সংস্কৃত শিক্ষার এক পীঠস্থান। বিখ্যাত পণ্ডিত দিন্নাং কাঞ্চিতে আসেন। কালিদাস ভারবী বরাহমিহির ছিলেন কাঞ্চির বিদগ্ধ জনের মানসিক খাদ্য। পল্লব রাজারা উন্নত রুচি সংস্কৃত সাহিত্য রচনার পৃষ্ঠপোষকতা করেন। তবে দ্বিতীয় নন্দীবর্মনের আমল থেকে তামিল সাহিত্যের প্রতিও পল্লব রাজারা আনুকূল্য দেখান। বিখ্যাত বৈষ্ণব সন্ত তিরুমঙ্গলী তার সমকালীন ছিলেন। মহেন্দ্রবর্মন মত্ত বিলাস প্রহসন নামে এক রূপক রচনা করেন। তামিল কুরাল এই যুগে রচিত হয়। মহেন্দ্রবর্মন সঙ্গীতের বিষয়েও গ্রন্থ রচনা করেন। পল্লব যুগে চিত্রকলারও সমাদর ছিল। পুদুকোট্টাই রাজ্যে পল্লব চিত্রকলার নিদর্শন পাওয়া যায়। মোট কথা, উত্তর ভারতীয় সভ্যতার প্রভাবমুক্ত হয়ে একটি স্বতন্ত্র তামিল সত্তার বিকাশ তার শিল্প সাহিত্যে ধর্ম আন্দোলনে পল্লব যুগেই বিকাশ লাভ করে। আর্য ও দ্রাবিড় সংস্কৃতির মিলনে এই সত্তার বিকাশ ঘটে। ধর্ম আন্দোলন অষ্টম শতকের বিরাট ধর্ম আন্দোলন যা দক্ষিণ ভারতকে প্লাবিত করে তা পল্লব যুগেই শুরু হয়। উত্তর ভারতীয় আর্য সভ্যতা পল্লব শাসনে দক্ষিণে বিশেষভাবে ছড়ায়। পল্লব যুগে সমাজে ব্রাহ্মণ প্রাধান্য এবং ব্রাহ্মণদের ব্যাপক ভূমিদান এই কথা প্রমাণ করে। পল্লব যুগের গোড়ার দিকে জৈন ও বৌদ্ধরাই দক্ষিণের শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করতেন। কাঞ্চি ও মাদুরায় জৈন ধর্মগুরু তাদের কেন্দ্র স্থাপন করেন। তামিল প্রাকৃত ও সংস্কৃত ভাষায় তারা তাদের বাণী প্রচার করতেন। পুদুকোট্টাই ও পার্বত্য অঞ্চলে জৈন ধর্মের প্রভাব এখনও দেখা যায়। পল্লব যুগে বৌদ্ধ ধর্মের জনপ্রিয়তাও ছিল। হিউয়েন সাং কাঞ্চিতে কয়েকটি বৌদ্ধবিহার দেখেন, কিন্তু ব্রাহ্মণ্য হিন্দু ধর্মের প্রবল চাপে জৈন ধর্মের মতোই বৌদ্ধ ধর্ম জনপ্রিয়তা হারায়। জৈন ও বৌদ্ধ সন্ন্যাসীরা জনজীবনের সঙ্গে সম্পর্ক হারিয়ে গুহাবাসী হন। রাজন্যকুল্য হারিয়ে বৌদ্ধ ধর্ম ও ব্রাহ্মণ্য হিন্দু ধর্মের কাছে হটে যায়। পল্লব যুগে ছিল দক্ষিণে ব্রাহ্মণ্য হিন্দু ধর্মের অগ্রগতির যুগ। এই ধর্মকে আশ্রয় করে দক্ষিণে আর্য সভ্যতা প্রসারিত হয়। বহু হিন্দু দেবদেবী মন্দির পল্লব রাজারা তৈরি করেন। এই মন্দিরে সংস্কৃত শিক্ষার কেন্দ্রগুলিকে বলা হতো ঘেটিকা। কেবলমাত্র ব্রাহ্মণ বালকরাই ছাত্র হিসাবে যোগ দিতে পারত। এই মন্দির ও ঘেটিকার ব্যয় নির্বাহের জন্য পল্লব রাজারা ও সামন্তরা অগ্রহার ভূমিদান করতেন। ঘেটিকাগুলি বিদ্যাচর্চার সঙ্গে রাজনীতি চর্চার প্রধান কেন্দ্র ছিল। রাজার পক্ষে অথবা সময় সময় বিপক্ষে ঘেটিকা থেকে প্রচার চালিয়ে জনমত প্রভাবিত করা হতো। অষ্টম শতকে দক্ষিণে বহু হিন্দু মঠ স্থাপিত হয়। মঠগুলি ছিল পূজা অর্চনা বিতর্ক শিক্ষাদান দরিদ্র সেবা ও বিশ্রাম কেন্দ্র। কাঞ্চি বিশ্ববিদ্যালয় ছিল দক্ষিণে হিন্দু ধর্ম ও সংস্কৃত ভাষা প্রচারের কেন্দ্রবিন্দু। হিন্দু ভারতের 7টি শ্রেষ্ঠ শহরের অন্যতম ছিল কাঞ্চি।
পল্লব রাজারা বিষ্ণু ও শিবের উপাসক ছিলেন, তবে তারা অন্য দেবদেবীরও পূজা করতেন। পল্লব যুগে বৈষ্ণব ও শৈব ভক্তি সাহিত্যের বিশেষ বিকাশ হয়। তামিল ভাষায় অসাধারণ ভক্তিগীত রচিত হয়। এই গীতগুলিতে ভক্ত ও ভগবানের আধ্যাত্মিক মিলনের কথা বলা হয়। শৈব নরনারগণ তাদের ভক্তিগীতগুলি গান করতেন। অপ্পার, সম্বন্ধর, মণিক্কা বাসগার প্রভৃতি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে ভক্তিগীতি রচনা করেন। অপ্পার ও নাস্কালভার ছিলেন বিখ্যাত বৈষ্ণব সাধক ও কবি। তামিল ভাষায় এদের ভক্তিগীতি আজও গাওয়া হয়। এই সকল সাধকদের অনেকেই ছিলেন নিম্নবর্ণের হিন্দু। বৈষ্ণব ও শৈব ধর্মের প্রভাবে এরা সাধনার উচ্চমার্গে যেতে পারেন। ভক্তিধর্ম সমাজের পতিত শ্রেণীর মধ্যে মুক্তির স্বাদ এনেছিল। রমিলা থাপারের মতে তামিল ভক্তিধর্ম ছিল আর্য ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে প্রতিক্রিয়া। যাগযজ্ঞ উচ্চ বর্ণাশ্রিত ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে ভক্তিধর্মের জাগরণ ঘটে। এর ফলে ব্রাহ্মণ্য ধর্মকে ভক্তিধর্মের সঙ্গে সমন্বয় করতে হয়। দক্ষিণের ভক্তিধর্মের নারী সাধিকা, যাকে দক্ষিণের মীরাবাই বলা হয়, তিনি ছিলেন অন্ডাল। এই প্রসঙ্গে বিখ্যাত দার্শনিক ও ধর্মগুরু শঙ্করাচার্যের কথা বলা যায়। বৈদিক দর্শনকে বিচার করে নৈয়ায়িক পণ্ডিতরা তাতে বহু অসঙ্গতি দেখান। শঙ্করাচার্য তাঁর অদ্বৈতবাদী বেদান্ত দর্শন তত্ত্ব প্রচার দ্বারা এই অসঙ্গতি দূর করার চেষ্টা করেন এবং নিজ মতবাদকে প্রতিষ্ঠার চেষ্টা করেন। কিংবদন্তি অনুসারে তিনি তার বিরুদ্ধে বাদীদের তর্কে পরাস্ত করে তার মত গ্রহণে বাধ্য করেন এবং বৌদ্ধ পণ্ডিতদের পরাস্ত করে হিন্দু ধর্ম গ্রহণে বাধ্য করেন। শঙ্করাচার্য এই জগৎ সংসারকে মায়া বলে মনে করতেন। তার কাছে একমাত্র ধ্রুব সত্য ছিল পরম ব্রহ্ম, যিনি এক, অভ্রান্ত, সর্বব্যাপ্ত। শঙ্করাচার্যের নামে প্রচারিত তার দার্শনিক তত্ত্ব সম্বলিত অতি সুললিত ভাষায় সংস্কৃত স্তোত্র আছে, যা পড়লে শঙ্করাচার্যের অদ্বৈতবাদী দর্শনের মূল সূত্র ও মায়াবাদ বোঝা যায়। শঙ্করাচার্য ছিলেন জ্ঞানযোগের পূজারী। তিনি বিশ্বাস করতেন যে জ্ঞানই হল মুক্তির প্রধান সোপান। তবে এই সঙ্গে শঙ্করাচার্য বলেছেন যে পৃথিবীতে সকল কিছুই অনিত্য, সকল কিছুই মায়া, একমাত্র ব্রহ্ম সত্য। একথা জেনেও আশ্চর্যের বিষয় যে কেউ পরম ব্রহ্মে লীন হতে চায় না। তিনি ভোগবাদকে ত্যাগ করে, মায়া ত্যাগ করে জ্ঞান ও সন্ন্যাসের কথা বলেছেন। শঙ্করাচার্য ছিলেন কেরালার নাম্বুদ্রি ব্রাহ্মণ। সম্ভবত 778 খ্রিস্টাব্দে তার জন্ম হয়। তিনি অর্থহীন আচার বাদ দিয়ে প্রকৃত সত্যের জন্য সন্ন্যাস জীবনযাপন করেন। তিনি ছিলেন অদ্বৈতবাদী দর্শনের প্রচারক। অনেকে বলেন যে তিনি গৌড়পাদের অদ্বৈতবাদকে গ্রহণ করেন। তিনি সমগ্র ভারত পরিক্রমা করেন এবং বিরোধীদের তর্কে পরাস্ত করেন। তার মতবাদকে স্থায়ী করার জন্য তিনি উত্তরে হিমালয়ে যোশী মঠ, পশ্চিমে দ্বারকার মঠ এবং পুরীতে গোবর্ধন মঠ, দক্ষিণে মহীশূরে শৃঙ্গেরি মঠ এবং কাঞ্চিতে কামকোটি মঠ স্থাপন করেন। পল্লব সংস্কৃতি কেবল গ্রামীণ ছিল না। কাঞ্চি ও মহাবলীপুরমকে কেন্দ্র করে পল্লবরা নাগরিক সংস্কৃতির বিকাশ করে। কাঞ্চি ছিল ভারতের একটি বিশিষ্ট নগরী। হর্মমালা মন্দির ঘেটিকার দ্বারা সজ্জিত। মহাবলীপুরম ছিল বন্দর নগরী। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো।